বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে নতুন করে 12 ধরনের আমদানি পণ্য খালাসের অনুমোদন দিয়েছে এনবিআর। এর আগে সেখানে 38 ধরনের পণ্য খালাস হতো। এর মাধ্যমে দেশের আমদানি বাণিজ্যে বন্দরের উপর চাপ কিছুটা কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে ডিপো মালিকরা বলছে, যেসব পণ্যের অনুমতি পাওয়া গেছে তা দেশে আমদানি হয় অনেক কম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে আমদানি পণ্যবাহী কন্টেইনার আসে 1,30,000 থেকে 1,40,000 একক। এর মধ্যে 20 থেকে 25,000 একক ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন ডিপোতে। আর আমদানিকারকের ঠিকানায় 20 থেকে 25,000 এবং কমলাপুর ডিপো থেকে দেওয়া হয় 4 থেকে 5,000 একক। বাকি পণ্য বন্দর থেকে ডেলিভারি দিতে ঝামেলায় পড়ছে বন্দর কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে নতুন 12 ধরনের আমদানি পণ্য ডিপো থেকে খালাসের অনুমতি দিয়েছে এনবিআর। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, এসব পণ্য খুব কম পরিমাণে আমদানি হয়। আমরা চাই যে অন্যান্য যে কার্গোগুলোর ভলিউম বেশি, সেগুলো যেন ডিপো থেকে নেয়ার অনুমতি দেওয়া হয়। তাহলে আমাদের বন্দরের অভ্যন্তরে স্পেসটা বাড়বে। আমাদের রেগুলারলি যে হাজার হাজার ট্রাক ঢুকে আমাদের স্পেসটাকে অকুপাই করে রাখে, সেটা হবে না। গেল ফেব্রুয়ারিতে 29 ধরনের পণ্য খালাসের অনুমোদন চায় ডিপো মালিকদের সংগঠন বিগডা। তবে এ বিষয়ে আলাদা পর্যবেক্ষণের কথা জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর দিয়ে যে আমদানি পণ্যগুলো আসছে কন্টেনারে, তার অন্তত 50% ডিপোগুলো এখন হ্যান্ডেল করতে সক্ষম। যে আইটেমগুলো দেওয়া হয়েছে সেটা হয়তো সেই সক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ব্যবহৃত হবে, কিন্তু এখনও অফডকগুলোর যে সক্ষমতা রয়েছে তার অধিকাংশই অব্যবহৃত রয়ে যাবে। স্টোরেজ ক্যাপাসিটি আসলে প্রয়োজনের তুলনায় কম। আর একই সাথে এনবিআরকে যখন আমরা চিঠি দিচ্ছি পণ্য চালান অন্তর্ভুক্ত করার জন্য, এনবিআর আসলে রাজস্ব ঝুঁকির বিষয়টি এবং একই সাথে স্টোরেজ ক্যাপাসিটির বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত দিচ্ছে। বর্তমানে বেসরকারি 19টি ডিপোতে বছরে 2.5 লাখের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। নতুন 12টি যুক্ত হলে তা আরও 50 থেকে 60,000 একক বাড়বে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।